আমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ এবং মহামান্বিত একটা আমাদের মাঝে একটা মাস অতিবাহিত হতে যাচ্ছে, যে মাসটা অনেক দামি, যে মাসের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত অনেক দামি, হীরা মণি মুক্তার চেয়েও দামি। তার নাম হলো মাহে রমাদানুল মুবারক। এই রমজান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, আয় ফরজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আর এটা কেন করেছি আমি রব্বুল আলামিন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। সিয়াম সাধনার মাধ্যমে যখন মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, যখন সে এক মাস ইমানের ট্রেনিং দিবে, তখন ইমানের প্রশিক্ষণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ধুয়ে মুছে তাকে মুত্তাকি বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সহিত, ঈমান অবস্থায় বিশ্বস্ততার সহিত সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন, তার আগের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় বিশ্বস্ততার সহিত ঈমান অবস্থায় এবং কি সওয়াবের আশায় যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, রাত্রে ইবাদত বندگی, রাতের মধ্যে রাতকে ইবাদত বندگির মাধ্যমে কাটিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি শবে কদরে, লাইলাতুল কদরে, কদরের রাত্রির মধ্যে বিশ্বস্ততার সহিত সওয়াবের আশায় ঈমান অবস্থায় যে ব্যক্তি ইবাদতে কাটিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনার মাধ্যমে, রোজার মাধ্যমে যাতে করে তোমরা কি হয়ে যেতে পারো? মুত্তাকি হয়ে যেতে পারো। এই মুত্তাকি হতে হলে সর্বপ্রথম আমাকে রোজাকে রোজার হক অনুযায়ী রাখতে হবে। রোজার যেভাবে ছাড়া সে অনুযায়ী হক অনুযায়ী রাখতে হবে। রোজার দুইটা দিক আছে, একটা দিক হলো ভিতরের দিক, বাহিরের দিক, আরেকটা হলো ভিতরের দিক। বাহিরের দিক হলো, রোজা শব্দের অর্থ হলো, আসমু শব্দের অর্থ বিরত থাকা, খানা পিনা থেকে এবং স্ত্রী সহবাস থেকে, শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকাকে কি বলা হয়? রোজা বলা হয়। তো সুতরাং এটা হলো রোজার বাহিরের অংশ। এটা হলো রোজার, ধরেন ছাল, গাছের একটা ছাল আছে, এটা ছাল। আর আরেকটা হলো ভিতরের অংশ। ভিতরের অংশ কি? এটা হলো, একটা হলো রোজার বাহ্যিক অংশ, একটা হলো ভিতরের অংশ। ভিতরের অংশ কি? ভিতরের অংশ হলো আল্লাহর ভয়ে হারাম জিনিস ছেড়ে দেওয়া, প্রত্যেক গুনাহকে ছেড়ে দেওয়া, প্রত্যেক কিসিমের প্রত্যেক গুনাহকে ছেড়ে দেওয়া, তওবা করিয়া সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। এটা হলো রোজার মূল, এটা হলো রোজার ভিতরের অংশ। কারণ যে ব্যক্তি রোজার শুধু ছাল আছে কিন্তু কি নাই, ভিতরের বাহ্যিক আছে, ভিতরের মূলটা নাই, ছাল আছে মূল নাই, তাহলে তার রোজায় তার গুনাহকে মাফ করাবে না, তার গুনাহ মাফ হবে না। কেন? সে দেখা গেছে রোজা রাখছে, শুধু খানা পিনা থেকে, স্ত্রী থেকে বিরত থাকেছে, কিন্তু আল্লাহর ভয়ে হারাম কাজ ছাড়তে পারে নাই, গুনাহ কাজ ছাড়তে পারে নাই। যেরকম নামাজের একটা বাহিরের অংশ আছে, ভিতরের অংশ আছে। নামাজের বাহিরের অংশ যেরকম ভাবে নামাজের কিছু অংশ আছে, নামাজের ফরজ, যেমন নামাজের ভিতরে কয় ফরজ? নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ আছে, নামাজের ভিতরে 6 ফরজ আছে। এরপরে নামাজের কিছু আরকান আছে, ওয়াজিব, কিছু আছে মুস্তাহাব। এগুলো হলো নামাজের বাহ্যিক অংশ। আর ভিতরের অংশ হলো আল্লাহর দিকে মনোনিবেশ করা, মগ্ন হওয়া, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। এটা হলো নামাজের মূল। সুতরাং যে ব্যক্তি মূল ঠিক রাখবে, তাহলে নামাজ
তার সমস্ত ফাহিশা কাজ থেকে তাকে বিরত রাখবে। যেরকম আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, নিশ্চয় নামাজ অনর্থক কাজ থেকে, অনৈতিক কাজ থেকে এবং কি সীমা লঙ্ঘন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নামাজের মাধ্যমে, তার নামাজের মাধ্যমে তাকে সমস্ত রকমের অশ্লীলতা, বেহায়াপনা থেকে, সমস্ত গুনাহ থেকে তাকে বিরত রাখবে। যদি নামাজের মূল ঠিক থাকে, সালের সাথে মূল যদি ঠিক থাকে, অর্থাৎ বাহির এবং ভিতরের উভয় অংশ যদি, উভয়টা যদি মিলাইয়া যদি নামাজ পড়ে, তাহলে এভাবে তাকে গুনাহের কাজ থেকে তাকে বিরত রাখবে। শুধু যদি সালটা ঠিক থাকে, তার মানে কি নামাজের ফরজ ওয়াজিব মুস্তাহাব এগুলা ফরজ ওয়াজিব ঠিক রেখেছে, কিন্তু আল্লাহর দিকে মনোনিবেশ করে নাই, আল্লাহর ধ্যানে মগ্ন হয় নাই, তখন এই নামাজ যদিও তাকে জাহান্নামের, নামাজ না পড়লে যেরকম জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো, জাহান্নাম থেকে বাঁচবে, নামাজ না পড়ার যে গুনাহ, এই গুনাহ থেকে যদিও সে বেঁচে থাকবে, কিন্তু সে ওই যে বলেছেন আল্লাহ পাক রব্বুল নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, অনৈতিক কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে, ওইখান থেকে তাকে বিরত রাখবে না, যেহেতু তার মন ঠিক নাই। তো তুমি রোজাও এরকম, রোজার যদি বাহ্যিক যদি খানা পিনা যদি করলো না, দিনের বেলায় পানাহার করলো না, স্ত্রীর কাছে গেল না, তখন এটার দ্বারা রোজা না রাখলে যে গুনাহ হতো, ওই গুনাহ থেকে সে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে। কিন্তু রোজার মাধ্যমে যে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, বলেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি বিশ্বস্ততার সহিত ঈমান অবস্থায়, ঈমান নিয়ে যদি যে ব্যক্তি সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সেটা তার নামাজের মূল ঠিক, তার রোজার মূল ঠিক না থাকার কারণে তার গুনাহ ওইগুলা মাফ হবে না। যদিও রোজা না রাখার যে গুনাহ, সেটা থেকে সে বেঁচে যাবে। এজন্য মূল ঠিক থাকতে হবে, মূল বাহ্যিক এবং ভিতরের দিক উভয় দিক ঠিক রাখিয়া রোজা রাখতে হবে। রোজার সমস্ত রোজদারের রোজা দুই প্রকার, একটা হলো তওবাওয়ালা রোজা, আর একটা হলো তওবা সাহা রোজা। তওবাওয়ালা রোজা, তওবা সাহা রোজা কিরকম? তওবা সাহা রোজা হলো যে ব্যক্তি গুনাহ করতেছে, রোজার মাধ্যমে সে গুনাহ ছাড়তে পারে নাই, তখন তার রোজা, তার পিপাসা থাকা, পিপাসের কষ্ট ছাড়া আর কিছুই হবে না, বুকের কষ্ট ছাড়া আর কিছুই হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাওমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু'। অনেক রোজাদার আছে যাদের রোজা শুধু বুকা ছাড়া, তাদের শুধু ক্ষুধার্ত ছাড়া আর কিছু হয় না। রুব্বা কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাও। আর অনেক রাত্র জাগরণকারী আছে যাদের রাত্র জাগরণ শুধু অনর্থক ছাড়া আর কিছু হয় না, কারণ সে গুনাহ ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, আল্লাহর ভয়ে হারাম ছাড়তে পারে নাই। যে ব্যক্তি রোজা, তাকে গীবত, শিকায়ত, সুদ থেকে, ঘুষ থেকে, জুলুম অত্যাচার থেকে, এবং কি গুনাহের কাজ থেকে, হারাম থেকে এবং মিথ্যা চুগলখড়ি থেকে তাকে বিরত রাখলো না, তখন তার রোজা তাকে কোনো ফায়দা দিল না, কোনো উপকার দিল না। এই রোজা উপবাস ছাড়া আর কিছুই হলো না, তার রাত্র জাগরণ করা অনর্থক হলো, আর কিছুই হলো না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি। যে ব্যক্তি মিথ্যা কথা, চুগলখড়ি, মিথ্যা কথা ছাড়তে পারে নাই, ওয়া আমালা বিহি, এবং এটার উপর সে কি করতেছে, এই মিথ্যা বলে যাইতেছে, এগুলার আমল করতেছে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর এসব বান্দার কোনো প্রয়োজন নাই, তার রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আইয়াদা তাআমু ওয়া শারাবুহু, সে ব্যক্তি খানা পিনা যে ছেড়ে দিয়েছে রোজার কারণে, এবং কি খানা পিনা যে ছেড়ে দিয়েছে রোজার অবস্থায়, সুতরাং তার এই খানা পিনা ছেড়ে দেওয়া, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই, কারণ সে তো মিথ্যাই ছাড়তে পারে নাই, তার রোজা তাকে মিথ্যা থেকে ফিরাইতে পারে নাই, এবং সে মিথ্যার উপর এখনো অটল আছে, অবিচল আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাইয়াজবান লি বাইনা লিহিয়াইনি ওয়া মা বাইনা রিজলাহি আজবান লাহু জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব।
মাইয়াজমালি বাইনা লিহিহি ওয়া বাইনা রিজলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের আমাকে জিম্মাদারি দিবেন, আল্লাহ রাসূল বলেন মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে কি থাকে? জিহ্বা থাকে। এটা জিম্মাদারি। জিহ্বা দ্বারা আমরা কি করি? গালি গালাজ, অনার্থক কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, বিভিন্ন রকমের গীবত শিকায়ত করা, এগুলা বলি। যে ব্যক্তি এগুলো থেকে বিরত থাকবে, হ্যাঁ, দুই চোয়ালের মাঝখানের জিম্মাদারি আমাকে দিতে পারবে, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মাঝখানে যে জিনিস আছে অর্থাৎ লজ্জাস্থানের জিম্মাদারি দিতে পারবে, অর্থাৎ লজ্জাস্থান দ্বারাই, হ্যাঁ, এমন কোন কাজ করবে না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, এমন কোন জায়গায় এটা ব্যবহার করবে না যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাই, অর্থাৎ হালাল স্ত্রী ছাড়া, বৈধ স্ত্রী ছাড়া অবৈধ জায়গার মধ্যে যদি এটা ব্যবহার না করে, এটার জিম্মাদারি দিবে এই দুইটা জিনিসের, অর্থাৎ নিজের লজ্জাস্থানের জিম্মাদারি এবং দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, যে চোয়ালের মাঝখানের এই জিনিসের, অর্থাৎ দুই ঠোঁটের জিম্মাদারি দিবে, জবানের জিম্মাদারি দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুতরাং রোজার দ্বারাই এই দুইটা জিনিসের হেফাজত হয়। রোজা অর্থ কি? রোজা অর্থ হলো দিনের শুভে সাদেক তিনিয়া সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত কি করা? খানা পিনা থেকে বিরত থাকা, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা। সুতরাং মানুষ যেই কামাই করে, রুজি রোজগার করে, বেশিরভাগ মানুষ গুনাহ এই দুই জিনিসের জন্য করে। খাওয়ার জন্য। কিসের জন্য? খাওয়ার জন্য, এই খানার জন্য, এই রিজিকের জন্য মানুষ হালাল হারাম না জানিয়া বিভিন্ন রকমের পন্থায় মানুষ উপার্জন করে। সুদ, ঘুষ, মানুষের মাথা ফিরিয়ে এভাবে টাকা পয়সা উপার্জন করে। আর একটা হলো শারীরিক চাহিদা মেটানোর জন্য অবৈধ পন্থায় যাওয়ার জন্য মানুষ কি করে? এটার লালায়িত থাকে। সুতরাং এইটার কারণ, এই দুইটা জিনিসের জন্য মানুষ কি করে? বেশি গুনাহ করে। আর রোজার মাধ্যমে এই দুইটা জিনিস থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন যে শুভে সাদেক নিয়া এবং সূর্য অস্ত পর্যন্ত তোমরা কি করিও না? খানা পিনা থেকে বিরত থাকো এবং স্ত্রী কাছে যাওয়া থেকে বিরত থাকো, স্ত্রী সহবাস থেকে বিরত থাকো। সুতরাং রোজার মাধ্যমে যে আমরা হালাল স্ত্রী থেকে বিরত থাকলাম, হালাল খানা যেগুলো আমার সামনে উপস্থিত আছে এগুলো থেকে বিরত থাকলাম। সুতরাং রোজার মাধ্যমে, রোজার কারণে, রোজার উসিলায়, সুতরাং রোজার উসিলায় যদি আমি হালাল ছেড়ে দিতে পারি, হালাল স্ত্রী ছেড়ে দিতে পারি, হালাল খানা ছেড়ে দিতে পারি আল্লাহর ভয়ে দিনের বেলায়, তাহলে সুতরাং অটোমেটিকলি আমি হারাম থেকে আমার রোজা আমাকে ফিরাইয়া রাখবে, বেঁচে থাকা যাবে। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। যে ব্যক্তি রোজার মাধ্যমে হালাল স্ত্রী, হালাল খানা ছেড়ে দিতে পারে, অবশ্যই সে ব্যক্তি হারাম মহিলার কাছে যাওয়া থেকে, অবৈধ জায়গা ব্যভিচার করা থেকে, এবং কি হারাম খাওয়া থেকে, হারাম উপার্জন থেকে, গুনাহের কাজ থেকে অটোমেটিকলি সেভাবে কি বিরত থাকবে। কারণ সে তো আল্লাহর ভয়ে হালালে ছেড়ে দিয়েছে। যতটুকু রোজার মাধ্যমে এটা যতটুকু সহজ, অন্য মাসে এরকম এতটুকু সহজ নয়। কারণ দুইটা জিনিস, মানুষ দুইটা জিনিসের কারণে বেশি গুনাহ করে। একটা হলো শারীরিক চাহিদা মেটানোর জন্য অবৈধ পন্থা অবলম্বন করে, আরেকটা হলো খানার জন্য মানুষ হারাম পথ অবলম্বন করে, গুনাহের কাজ করে, সুদ, ঘুষ, বিভিন্ন রকমের রাহাজানি, বিভিন্ন রকমের অবৈধ পন্থা অবলম্বন করে। সুতরাং রোজার মাধ্যমে আল্লাহ পাক এই দুইটা জিনিস থেকে দিনের বেলা বিরত থাকার জন্য বলা হয়েছে। সুতরাং এই দুইটা জিনিস থেকে বিরত থাকলে কি হবে? আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সে যেন মুত্তাকি হয়ে যেতে পারে। সুতরাং এই দুইটা জিনিস থেকে যখন সে বিরত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুত্তাকি বানিয়ে দিবে। যে ব্যক্তি হালাল জিনিস ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে হারামটা অটোমেটিকলি আর করবে না সে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনার মাধ্যমে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। রোজা হলো তোমার ডাল স্বরূপ। এভাবে ডাল ধরে মানুষ আঘাত কি করে? প্রতিহত করে। সুতরাং তোমরা এটাকে সুরাক করিও না, এটাকে ছিদ্র করিও না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, রোজা কিভাবে ছিদ্র হয়?
আল্লাহ রাসূল বলে দুইটা জিনিস দ্বারা রোজা ছিদ্র হয়ে যায়, একটা হলো মিথ্যা কথা বলা, আরেকটা হলো গীবত করা, শিকায়েত করা, এভাবে রোজা ছিদ্র হয়ে যায়। সুতরাং রোজাকে আমরা কি করব না, রোজাকে ছিদ্র করব না, গুনাহের কাজকে ছেড়ে দিব। গুনাহের কাজকে যখন আমি ছেড়ে দিব তখন আমি মুত্তাকি হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও কাব, মুত্তাকি কি জিনিস, মুত্তাকি কি, তাকওয়া কি? তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো ওমর, আপনি কখনো কি কাঁটাদার গাছ দিয়ে হেঁটেছেন কিনা, কাঁটাদার পথ দিয়ে হেঁটেছেন কিনা? বলে হ্যাঁ হেঁটেছি। তখন বলে কিভাবে হেঁটেছেন? বলে আমার কাপড় গুলা গুটে এমন ভাবে নিছি যেন একটা কাঁটাও যেন আমার গায়ে না লাগে, আমার পোশাকে না লাগে। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া হলো এমন একটা জিনিস যে আপনি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলবেন, আপনার ডানও হারাম থাকবে, বামও হারাম থাকবে, পিছনে সামনে হারাম, চতুর্দিকে আপনার হারাম ঘিরে থাকবে, গুনাহ ঘিরে থাকবে, চতুর্দিকে গুনাহ গুনাহ। আপনি বেঁচে 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 খুব সতর্কতার সহিত ভাবে জীবন যাপন করবেন। এটা হলো মুত্তাকি, এটা হলো তাকওয়া। সুতরাং রোজার মাধ্যমে যদি আমি গুনাহ ছেড়ে যদি না দিতে পারি তাহলে তাকওয়া অর্জন হবে না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিলে আমার তাকওয়া অর্জন হয়ে যাবে, আর গুনাহ না ছাড়লে আমার তাকওয়া অর্জন হবে না। আর এই রমজানের মাস যারা তওবা করে গুনাহ ছেড়ে দিবে তারাই তাকওয়া অর্জন, তারাই লাআল্লাকুম তাত্তাকুনের অন্তর্ভুক্ত হবে, তারা মুত্তাকি হবে। সুতরাং তওবাওয়ালাদের রোজা, একটা হলো তওবা ছাড়া রোজা, আর একটা হলো তওবাওয়ালার রোজা। তওবাওয়ালাদের রোজার ফলাফল কি? তওবাওয়ালাদের রোজার ফলাফল হলো প্রথম 10 দিন ওই তওবাওয়ালার রোজার জন্য, তওবাকারীর জন্য রহমত হবে, এবং দ্বিতীয় 10 দিন তার মাগফিরাত হবে, তার জন্য মাগফিরাত হবে, আর শেষ 10 দিন তার জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন, এটা এমন একটা মাস, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন, প্রথম 10 দিন হলো রহমতের, আর দ্বিতীয় দশক হলো মাগফিরাত, আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাতের, ওয়া আখিরুহু মিনান নার, আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি প্রদানের। রহমতের দিনগুলো চলছে না, আমাদের রহমতের ভাগী হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা গুনাহ ছেড়ে দিতে হবে, তাহলে রহমতের ভাগী হওয়া যাবে। প্রথম 10 দিন কাদের জন্য রহমত হবে? যে ব্যক্তি প্রথম 10 দিনে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দিবে, তার জন্য প্রথম 10 দিন হবে রহমত। আর যদি প্রথম 10 দিনের সে ব্যক্তি গুনাহ ছাড়তে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অফার দিয়েছেন, বান্দা প্রথম 10 দিন তুমি গুনাহ ছাড়তে পারো নাই, মুত্তাকি হতে পারো নাই, তাহলে তোমার জন্য দ্বিতীয় অফার হলো মাঝখানের 10 দিন, মধ্যবর্তী 10 দিন তোমার জন্য মাগফিরাত। তুমি গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আল্লাহর দরবারে ফিরে আসো, তাহলে দ্বিতীয় 10 দিন তোমার জন্য মাগফিরাত হবে। যখন সে গুনাহ ছেড়ে দিবে তার জন্য দ্বিতীয় দশক হবে তার জন্য মাগফিরাত। আর যদি বান্দা দ্বিতীয় দশকেও গুনাহ ছাড়তে পারে নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেষবার তাকে অফার দেয়। শেষ অফার হলো শেষ দশক, তাকে অফার দেয়, বান্দা প্রথমও ছাড়তে পারলি না, দ্বিতীয় দশকও গুনাহ ছাড়তে পারলি না, হারাম থেকে বিরত থাকতে পারলি না, তাহলে তৃতীয় দশক, শেষ দশকে গুনাহ ছেড়ে দাও, শেষ দশকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসো, তাহলে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে দেওয়া হবে। আর ওই ব্যক্তি যদি গুনাহ মাফ চায়, তওবা করে, গুনাহ সমস্ত আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছেড়ে দেয়, গুনাহের কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে দেন। বলেন সুবহানাল্লাহ। তওবাওয়ালার রোজার, সুতরাং যারা তওবাওয়ালার রোজা তাদের জন্য প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে মুক্তি। আর যারা তওবা করে না, গুনাহের কাজ অনর্গল রোজা থাকিয়ে করতেছে, তাদের জন্য প্রথম দশক রহমত নয়, দ্বিতীয় দশক মাগফিরাত নয়, এবং তৃতীয় দশক তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তিও নাই। প্রথম দশক রহমত কাদের জন্য শুরু হয়ে যায়? যাদের কোনো গুনাহ নাই, যারা গুনাহ থেকে তওবা করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাওয়ালা রোজাদের জন্য অনেক পুরস্কার রয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে, 8টা গেট রয়েছে, মিনহা বাবু ইউসাম্মা রায়্যান, ওটার মধ্যে একটা দরজা আছে যে দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। এই স্পেশাল গেটটা শুধু রোজাদারদের জন্য। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, যখন জান্নাতে যাবে, ওই রোজাদাররাও শুধু রোজাদাররাই ওই গেট দিয়ে প্রবেশ করবে, এটা তাদের জন্য স্পেশাল গেট।
আরেকটা পুরস্কার হলো আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমল ইবনে আদম ইউদাফিল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বনি আদমের প্রত্যেক আদম সন্তানের আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় তার ক্লাসের উপর, তার আমলের কোয়ালিটির উপর। قال الله تعالى إلا الصوم, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিস কুদসির মধ্যে ইল্লা সাম, কিন্তু রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, কিন্তু রোজা এটা প্রতিদিন আমি রব্বুল আলামিন নিজ হাতে দান করব, কারণ এটা আমার জন্য। ইয়াদা শাহাতু ওয়া তাআমিন আজালি, কারণ রোজাদার আমার ভয়ে সে ব্যক্তি খানাপিনা থেকে এবং স্ত্রী থেকে সে বিরত থেকেছে আমার কারণে। লিসাইমি ফারহাতান, আর রোজাদারের জন্য দুইটা পুরস্কার, ফারহাত দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিতরাতিহি, ফিতরি ফারহাতুন ইনদা ফিতরিহি। একটা পুরস্কার হলো ইফতারের সময় যখন খানা হাজির হয়, সারা দিনের পিপাসা থেকে যখন এক গ্লাস পানি পান করে, যখন সারা দিনের ক্ষুধার্ত থাকা অবস্থায় যখন খানা খায় তখন একটা আত্মা খুশি হয়ে যায়, খুশি লাগে, এটা হলো কম খুশি। আর বেশি খুশি হলো, বড় খুশি হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে সেটা হলো বড় খুশি। যেদিন রোজার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করবেন ওটা হলো বড় খুশি, কারণ রোজার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। গত জুমা বলেছিলাম যদি মেম্বারে দান করে, যে যত বড় তার দানটাও তত বড় হয়। মেম্বারে দান করলে ধরেন বলছি 10,000 20,000, চেয়ারম্যানে দান করলে ধরেন 50,000, অথবা কথার কথা প্রধানমন্ত্রী দান করলে 1 লাখ 5 লাখ এভাবে দান করে, ঠিক কিনা? কিন্তু যিনি সারা পৃথিবীর বাদশা, সারা আসমান জমিন সব কিছুর মালিক, যিনার কাছে পৃথিবীটা একটা মাছির ফরের সমতুল্য ন, একটা মশার ফাঁকার সমতুল্য ন, সুতরাং তিনি কত বড় প্রতিদান দিবেন, যে যত বড় তার প্রতিদানটা হবে তত বড়। এই যখন এই প্রতিদান পাবে তখন তার জন্য হবে বড় খুশি। আর রোজাদারের পুরস্কার আরো পুরস্কার আছে, হাদিসের মধ্যে বলে আর রোজাদারকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মহব্বত করেন, তার মুখের দুর্গন্ধ আল্লাহর পাক রব্বুল আলামিনের নিকট মেশক আম্বর থেকেও বেশি বেশি দামি, বেশি প্রিয়। রোজাদারের মানে তাকে এত ভালোবাসেন এটা বুঝাইছেন, তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এত প্রিয়, অর্থাৎ তাকে এত বেশি ভালোবাসেন আল্লাহ পাক। রোজাদার যখন কবর থেকে উঠবে তার মুখ থেকে মিষ্ট আম্বরের সুঘ্রাণ বাইর হতে থাকবে। রোজাদারের মুখের দুর্গন্ধটা মুখের দুর্গন্ধটা মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে, তাকে এটার বিনিময়ে সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ওয়াসিয়ামু জান্নাতুন ওয়া ইযা কানা ইয়ামু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাত ওয়া লা ইয়াসখাব, এবং রোজা হলো ডাল স্বরূপ। সুতরাং তোমরা যদি কেউ রোজা অবস্থায় থাকো, তোমাদের কেউ যদি রোজা অবস্থায় থাকে, ফালা ইয়ারফাত ওয়া লা ইয়াসখাব, কেউ সুর চিৎকার করিও না, জোরে জোরে চিৎকার করা যাবে না, হাই হুল্লা চিল্লার চিল্লি করা যাবে না, এবং অশ্লীল কথাবার্তা বলা যাবে না। কেউ যদি তোমাকে গালি দেয়, অশ্লীল কথাবার্তা বলে, অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে, তখন তুমি তাকে বলে দাও আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করবো না, আমি তোমার সাথে কথা বলবো না। যখন জাহিলেরা যখন মুমিনদেরকে যখন কোনো কথা না তাদেরকে যখন গালিগালাজ করে, তাদের সাথে ঝগড়া করতে আসে, যখন বলবে সালাম, তোমাকে সালাম, সালাম দিয়ে তাকে চলে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজার পুরস্কারের ব্যাপারে, মা মিন আবদিন ইয়াসুমু ইয়ামান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়ামা ওয়াজহু আনিন নার 70 খরিফা। যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তার থেকে জাহান্নাম 70 বছর দূরে নিক্ষেপ করে দিবেন। 70 বছর দূরে করে দিবেন তার থেকে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার পুরস্কারের ব্যাপারে আরো বলেন, ইন্নাল্লাহ ফারযা সিয়ামা রমাদানা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করেছেন, রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রাত্রের বেলায় ইবাদত বندگی করাকে, তারাবিহ নামাজ করাকে সুন্নাত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং রাত্রের বেলায় কিয়ামুল লাইল করবে, তারাবিহ নামাজ পড়বে, ইবাদত বندگی করে রাত্র জাগরণ করবে, রাত্র যাপন করবে, ওয়াহতিসাবান, সওয়াবের আশায় রাত্র জাগরণ করবে, বিশ্বস্ততা নিয়ে ঈমানের সাথে,
খারাজা মিন যামিহি কায়ামি ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে এমন পুরস্কার দিবেন। কি পুরস্কার? বলে একজন নবজাতক সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে যেরকম তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজদারির জীবন থেকে এরকম ভাবে গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেবেন। যেরকম নবজাতক সন্তানের কোনো গুনাহ নাই, তারও এরকম গুনাহ দিয়ে মুছে আল্লাহ পাক রব্বুল তাকে নিষ্পাপ মাসুম করে দিবেন। এটা হলো তওবাওয়ালার রোজার কথা বলা হয়েছে। রোজাওয়ালার পুরস্কার, রোজার পুরস্কার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু আল কুরআন ইয়াশফানিল আবদ, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুমু সিয়ামু, রোজা বলবে আয় রব্বি মানাতাহু তুআমা শাহওয়াতা বিন নার, রব্বুল আলামিন দিনের বেলায় তাকে খানাপিনা থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে আমি বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, বান্দা আপনার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। ওয়া ইয়াকুলুল কুরআনু, আর কোরআন বলবে মানাতুহুন্না মাবিল্লাইলি, রাতের বেলায় সে তাকে ঘুম থেকে বিরত রেখেছি, তাকে তারাবির নামাজে আমি আটকে রেখেছি। সে কোরআন শুনেছে অথবা কোরআন দিয়ে নামাজ পড়েছে অথবা কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহি, সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করেন, আপনার বান্দার ব্যাপারে কবুল করুন, কেন আমি তো তার আরামের গুণকে আমি হারাম করেছি। আয়াসফান, দুটোটার ব্যাপারে রোজা এবং কোরআনের দুটোটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ গ্রহণ করিয়া বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, রোজা বান্দার জন্য সুপারিশ করবে। সুতরাং রমজান মাসে কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? কোরআনের একটা হরফ পড়লে মান করা হাফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়া হাসানা বিআশি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের তার জন্য 10টা নেকি, কয়টা নেকি? আর রমজান মাসে যদি 70 গুণ বেড়ে যায় তাহলে কয়টা নেকি? এক হরফে 70 গুণ। আর আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি একটা ফরজ আদায় করে, মান আদা ফরিদান কামান আদা সাবিনা ফরিদা, যে ব্যক্তি একটা ফরজ আদায় করে সে যেন 70টা ফরজ আদায় করলো, আর যে একটা নফল আদায় করলো সে যেন একটা ফরজ আদায় করলো। একটা নফল কিসের সমান? তাহলে এই কোরআন তেলাওয়াত করা তো কি করা, এটা হলো নফল। সুতরাং এটা যদি আদায় করি এটা কি সব দিবেন কিসের মতন? ফরজের মতন। সুবহানাল্লাহ। তাহলে রমজান কেন দামি? রমজানে কোরআন নাজিলের মাস, এজন্য রমজান দামি। সুতরাং এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা যারা কুল হুয়াল্লাহ পারি, ছোট ছোট সূরা, এটা তো কোরআনের অংশ, এটা তো কোরআন একটা সূরা, আমরা এটা বলি যে সূরা পারি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করি। একবারে পুরো কোরআন পড়তে হবে এমন তো কোনো কথা নাই। যেখান থেকে আমার সহজ, ফাকরাউ মা তায়াসসার মিনাল কোরআন, যেখান থেকে সহজ সেখান থেকে তুমি পড়ো, এখান থেকে যেখান থেকে সহজ, সুতরাং ওখান থেকে আমি পড়বো। কোরআন হলো এই রমজান হলো কোরআন নুজুলের মাস, কোরআন অবতরণের মাস। সুতরাং আমরা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবো। তো রমজানে আমরা আরো 4টা জিনিস বেশি বেশি করব। একটা হলো বেশি বেশি কালিমা তয়্যিবা পাঠ করব, 4টা জিনিস বেশি বেশি করা। আরেকটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাওয়া। আরেকটা হলো জান্নাত চাওয়া, আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর সাথে সাথে 4টা কাজ করব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। আর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই সমস্ত পুরস্কারের অন্তর্ভুক্ত করবেন। রোজদারের পুরস্কারের ব্যাপারে আল্লাহ রাসূল আরো 7টা পুরস্কারের কথা বলেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে, সওয়াবের আশায় তার জন্য 7টা পুরস্কার, আরো 7টা পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 7টা পুরস্কার দিবেন, 1 নম্বর হলো তার দেহের ভিতরে যত রকমের হারাম গোশত ছিল, এই হারাম গোশতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে হালাল করে দিবেন। এরপরে 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত দান করবেন। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক আমলের তৌফিক দান করবেন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবদ্দশায় ক্ষুধার্ত থেকে, পিপাসা থেকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিবেন, অর্থাৎ তাকে রিজিকের কোনো কষ্ট দিবেন না। এবং 5 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে হেফাজত করবেন, কবর আযাব হটাইয়া দিবেন। 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা নূর দিবেন, যে নূর দ্বারায় অন্ধকার ফুলসেরাতে সেই আলো দ্বারা ফুলসেরাত পার হয়ে যাবে। 7 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করবেন, উচ্চ আসন দান করবেন।
আর আরেক রোজাদার আরেকটা পুরস্কার হলো, রোজাদার যখন ঈদগাহের মধ্যে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে এরা কেন এসেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বলে যে এরা কেন এসেছে, তখন ফেরেশতারা বলে তারা ডিউটি করেছে 1 মাস, আপনার কাছ থেকে প্রতিদান নেওয়ার জন্য এসেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে তাদের প্রতিদান কি হতে পারে, তখন আল্লাহ ফেরেশতারা বলে যে যারা আল্লাহর হুকুম আহকাম সুন্দর মতন ডিউটি পালন করেছে, ঠিকঠাক মতন আদায় করেছে, তাদের উপযুক্ত পরিপূর্ণ প্রতিদান দেওয়া হোক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইরজিউ কদ গাফারতু লাকুম, তোমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছি, তোমরা সুতরাং তোমরা গুনাহ মাফ পাইয়া অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত হইয়া তোমরা বাড়িতে ফিরে যাও। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর তোমাদের যত পাপ আছে, যত রকমের জীবনের যত গুনাহ ছিল, যত রকমের গুনাহ তোমরা করেছো, এগুলাকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। গুনাহ তো মাফ করছেন, আর গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। গুনাহ সমপরিমাণ নেক আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিয়েছেন। ক্বালা ফায়ারজিউনা মাগফিরাল লাহুম, তখন তারা নিষ্পাপ মাসুম হয়ে ঈদগাহ থেকে চলে যায়। এটা হলো তওবাওয়ালা রোজাদারদের পুরস্কার। আর প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের সময় মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা ফি কুল্লি ইয়ামিন মিন শাহরি রমাদান ইনদাল ইফতার আলফা আতিকি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক দিন ইফতারের সময় 10,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হয়। কুল্লুহুম কদ ইস্তাজাবু আযাব, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ফাইদা কানা ইয়ামুল জুমাতি ওয়া লাইলাতিল জুমা, যখন জুমার দিন হয় অথবা জুমার রাত্র হয়, আতাকা ফি কুল্লি সাআতিন মিন্না আলফা আতিকি মিনান নার। জুমার রাত্র জুমার দিন প্রত্যেক ঘন্টায় 10,000 করে জাহান্নাম থেকে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ পাক নিষ্কৃতি দান করেন। যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10,000 কে প্রত্যেক ঘন্টায় জুমার দিন জুমার রাত্র আল্লাহ পাক কি করেন, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। আর জুমা ছাড়া প্রত্যেক দিন ইফতারের সময় 10,000 কে কি করেন, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। আর যখন রমজানের শেষ দিন হয়, ফাইদা কানা আখিরি ইয়াউমি শাহরি রমাদান, যখন রমজানের শেষ দিন হয়, আতাকা ফি যালিকাল ইয়াউম বা'দা বিআদাদি মান আতাকা আউয়াল শাহরি ইলা আখিরিহি, যখন রমজানের শেষ দিন হয় তখন শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, এটার সংখ্যা যত, এত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দিন এত মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দান করে দেন, তাদের সমপরিমাণ মানুষকে। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা কি করব? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ইবাদতের দরজা হলো কি? আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন বাবুন, প্রত্যেক জিনিসের একটা গেট আছে। ওয়া বাবুল ইবাদাতুস সাওম, আর ইবাদতের দরজা হলো রোজা। সুতরাং এটা হলো ইবাদত, এটাকে ঠিক করতে হবে। আর যারা